তাহলে অবশেষে শুভ্র এবং পুষ্পিতার ভালোবাসার কি হবে? পরিণতি পাবে? হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে এসেছি বেস্ট ফ্রেন্ড 2.0 ওকে নিয়ে, যেটা ডিরেক্টর প্রবীর রায় চৌধুরী, এবং মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি ফারহান আহমেদ জোহান এবং মেহজাবিন চৌধুরীকে। তো মেহজাবিন চৌধুরী অনেক দিন পর আমরা তাকে ড্রামাতে দেখতে পাচ্ছি, এটার জন্য খুব এক্সাইটেড। এবং বেস্ট ফ্রেন্ড এই যে সিরিজটা, মানে এই যে তিনটে পার্টের ঘটনা, বেস্ট ফ্রেন্ড পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, ওয়ান অফ দ্য বেস্ট। কোথাও গিয়ে আমি অন্তত মনে করি ড্রামা বাংলাদেশের এখনো পর্যন্ত যদি কোনো নাটক আমার এখনো ভালো লেগে থাকে লাভ স্টোরি জনরার মধ্যে, অবভিয়াসলি বেস্ট ফ্রেন্ড পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এবং এই যে মানে বেস্ট ফ্রেন্ড 2.0, এটা কিন্তু কোনো রকমভাবেই বেস্ট ফ্রেন্ড পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সঙ্গে কন্টিনিউয়েশন নয়। ওটা কন্টিনিউয়েশন ছিল, মানে পার্ট 1 এর পর পার্ট 2, যেখানে গল্প শেষ হয় সেখান থেকেই গল্প শুরু হয়। মানে পার্ট 1টায় মেহজাবিন চৌধুরীকে দেখতে পেয়েছিলাম, পার্ট 2টায় তানজিন তিশাকে দেখতে পেয়েছিলাম, আবার পার্ট 3টায় আমরা তাসনিয়া ফারিন এবং মেহজাবিন চৌধুরীকে দেখতে পেয়েছি। এরকমভাবে গল্পের মানে স্টোরিটার মধ্যে কন্টিনিউয়েশন ছিল, কিন্তু এটা একেবারেই অন্য একটা ভার্সন, এটা একটা নতুন গল্পই বলতে পারো। তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগেই প্রথমেই বলে দিতে চাই, যারা যারা বেস্ট ফ্রেন্ড 2.0 এখনো দেখোনি, দেখে নাও, তারপরে এই রিভিউটা দেখো, কারণ একটু স্পয়লার থাকতে পারে। যাই হোক, তো কেমন লাগলো শুভ্র এবং পুষ্পিতার প্রেমের এই মানে ভালোবাসার এই গল্প? আদৌ তাদের ভালোবাসা পরিণতি পাবে, প্রকাশ পাবে একে অপরের সামনে? দেখো, যদি ছোট্ট করে বলি গল্পটা সম্বন্ধে যদি আলোচনা করি, এখানে শুভ্রর যে ক্যারেক্টারটা, সে হচ্ছে মানে অভিনয়ের দিক থেকে বেস্ট, কোথাও গিয়ে অভিনয়ের কোথাও পারদর্শী। আবার পুষ্পিতা, সে হচ্ছে নাচে পারদর্শী। তো দুইজন পুরোপুরি আলাদা, ঠিক আছে, আলাদা মানে দুটো প্রফেশন বলতে পারো, আলাদা দুটো ফিল্ডে। তো কলেজ ক্যাম্পাসে আর কি যা হয় না, মানে মাঝে মাঝে দেখবে থিয়েটার হয়, নাটক হয়। তো এরকম একটা থিয়েটারে জোভান সিলেক্ট করে মেহজাবিন চৌধুরীকে, মানে মেহজাবিন চৌধুরীকে দেখেই কোথাও করে ভালো লেগে যায়। তার নাচে যখন মানে ক্লাসের মধ্যে যখন নাচ চলে, তখন মাঝে মাঝে তাকে দেখতে যায়, এবং সেখান থেকেই আর কি মেহজাবিন চৌধুরীকে শুভ্রর যে ক্যারেক্টারটা পুষ্পিতাকে অ্যাপ্রোচ করে, যে এরকম একটা থিয়েটার আমাদের হচ্ছে, সেই থিয়েটারে যেন সে অভিনয় করে। তো অবশ্যই সেই অভিনয়ের জন্য প্রথমে রাজি না হলেও পরবর্তীকালে মেহজাবিন চৌধুরী ক্যারেক্টারটা রাজি হয়, এবং তারপর থেকেই একটা গল্প শুরু, প্রেম ভালোবাসা শুরু। এবং সেটা প্রথমে ওয়ান সাইডার ছিল, পরবর্তীকালে আমরা জানতে পারি যে হ্যাঁ, সেটা দুই পক্ষই ছিল। কিন্তু দুই পক্ষ হওয়া সত্ত্বেও তাদের কি ভালোবাসা পরিণতি পাচ্ছে কি পাচ্ছে না, সেটা জানার জন্য তোমাদেরকে এই সিনেমা মানে পুরো 1 ঘন্টার ওপরে ড্রামাটাকে দেখতে হবে। দেখো, আমার না সত্যি কথা বলছি, মানে প্রবীর রায় চৌধুরীর কাজগুলো দেখে মনে হয় না নাটক, আমার কোথাও কি মনে হয় একটা সিনেমা, মানে সিনেমাই দেখছি। 1 ঘন্টার ওপরের কাজ হলো, একটা সিনেমাই দেখছি। এটাই আর কি পজিটিভ দিক আমার কোথাও কি মনে হয়। এবার বেস্ট ফ্রেন্ড দেখার পর, বেস্ট ফ্রেন্ড পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখার পর বেস্ট ফ্রেন্ড 2.0 সেই জায়গাটা কি নিতে পারলো? অবভিয়াসলি আমার কোথাও গিয়ে মনে হয় না। দেখো, আমার এই কাজটা ভালো লেগেছে, আমি বলবো না ভালো লাগেনি, কিন্তু প্রথম দিকটা যতটা ভালো ছিল, শেষের দিকটা, একেবারে শেষের যে মোমেন্টটা, সেটা আই থিঙ্ক না ক্রিয়েট করলেও পারতো। এবং শেষের মোমেন্টটা এমনভাবে শেষ করা হয়েছে যে বলা হচ্ছে যে আরও একটা পর্ব আসবে, মানে অন্তিম পর্ব, বেস্ট ফ্রেন্ডের অন্তিম পর্ব। আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা এইখানেই শেষ করে দেওয়াটা উচিত ছিল, কারণ বেস্ট ফ্রেন্ড সিরিজটা না এত বড় করাটা উচিত না। পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে যা দেখিয়ে দিয়েছে, আমার কোথাও গিয়ে মনে হয় যে 2.2 এর কোনো দরকার ছিল না। কিন্তু ওই যে শেষটা এমনভাবেই শেষ করলো, আরও একটা পার্ট আসবে, এবার সেটা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা কিছু বলতেও পারছি না। এই হচ্ছে একটা বিষয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলবো, এমনি এই নাটকটার মানে 40 মিনিট 50 মিনিট ব্যাপক ছিল। আমি বিশেষ করে কয়েকটা সিনের কথা বলবো। একেবারে ক্লাইম্যাক্স, পুরো শেষ দৃশ্যের আগের একটা দৃশ্য ছিল, যেখানে মেহজাবিন চৌধুরী এবং জোবান মানে তারা একে অপরের সঙ্গে টেবিলে বসে গল্প করছে। যে গল্প মানে কি, কথাবার্তা করছে, কথোপকথনের মাধ্যমে একটা দৃশ্য আছে। এবং সেখানে জোয়ানের চোখ থেকে জল পড়ে, মেহজাবিনের চোখ থেকেও জল পড়ে। ওই যে দৃশ্যটা, ওই পার্টিকুলার যেই সিনটা এতটা মায়াবী, মানে পুরো নাটকটার মধ্যেই না মাঝে মাঝে তোমার জোয়ানের প্রতি একটা আলাদাই মায়া সৃষ্টি হবে, এবং শেষ মুহূর্তটা তো আরও একটা মায়া সৃষ্টি হবে কোথাও গিয়ে। মানে তার অভিনয় তুমি মুগ্ধ হয়ে যাবে, যেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছিল বেস্ট ফ্রেন্ড 3তেও ওই জিনিসটাকে খুব ভালো রকমভাবে ফোকাস করা হয়েছিল। মানে ভাই, ও চেয়েও কোথাও গিয়ে সেই জিনিসটা পাচ্ছে না, ও মন থেকে চাইছে, কোথাও গিয়ে বলতে পারছে না, বা যেটা হওয়া উচিত সেটাও কোথাও গিয়ে হচ্ছে না। মানে বেস্ট ফ্রেন্ড পার্ট 1 আমরা ওই জিনিসটা দেখেছিলাম, পার্ট 2তেও যখন তানজিন তিশার প্রতি তার একটা কোথাও গিয়ে ভালোবাসা তৈরি হয়, সেটাও কোথাও গিয়ে পেলো না।
ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তো সেও চলে গেল, আবার তার লাইফে মেহজাবিন চৌধুরী এলো। এই যে ব্যাপারটা এত সুন্দর করে দেখিয়েছিল বেস্ট ফ্রেন্ড সিরিজটার মধ্যে, মানে ওই 3টে নাটকের মধ্যে, সেম টু সেম এই নাটকটার মধ্যে কিন্তু সেই জিনিসটা আমরা কিছুটা হলেও ফলো আপ করতে পারছি। সেই জিনিসটা একটু মানে বোঝা যাচ্ছে যে ডিরেক্টর কিন্তু ওই একই জিনিস, মানে ওই যে ফরম্যাটটা, ওটাকে কোথাও গিয়ে একটু তুলে আনার চেষ্টা করা হয়েছে এবং বেশ ভালো, ওই দৃশ্যটা খুব ভালো। এছাড়া একটা বৃষ্টির মুহূর্ত রয়েছে, মানে জোভানকে আমরা দেখবো যে সাদা পাঞ্জাবি পাজামা পরে একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ফুলের দোকান না, আই থিঙ্ক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, মানে বাইক নিয়ে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর অপোজিট সাইডে আমরা দেখতে পাই যে একটা ফুলের দোকানের সামনে মেহজাবিন দাঁড়িয়ে রয়েছে এবং বৃষ্টি শুরু হচ্ছে। ওই দৃশ্যটা ভাই ব্যাপক, এবং সেই ব্যাকগ্রাউন্ডে মিনার রহমানের গান ফ্যাবুলাস। হ্যাঁ, এটা ঠিক, আমি আশা করেছিলাম বেস্ট ফ্রেন্ড পার্ট 1-এর মতো, পার্ট 3-এর মতো তানভীর ইভানের গান থাকবে, এবং অভিযোগ অভিমান এত পপুলার গান। তানভীর ইভানকে তখন আমি চিনেছি মানে এই অভিমান গানটা দিয়েই, সবাই চেনে বেস্ট ফ্রেন্ডের এই গান, মানে হয়তো অনেকে এই গানটা শুনেছে। তুমি বুঝনি আমি বুঝিনি, তুমি স্বপ্নতেও কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব চেয়েছি, এই গানটা সবাই জানে। কিন্তু অনেকেই জানে না এই গানটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডের গান, বেস্ট ফ্রেন্ড নাটকটার গান। আমি তো এই গানটার মাধ্যমেই বেস্ট ফ্রেন্ড নাটকটা দেখি, তখন আমি নাটক যে খুব দেখি এমনটা নয়, অনেক পরে এসে বেস্ট ফ্রেন্ড নাটকটা দেখি। তো সেই জায়গা থেকে আমি আশা করেছিলাম তানভীর ইভানের গান থাকবে, মিস করলাম। এবং এইখানে প্রবীর রায়চৌধুরীর যে ক্রিয়েশনটা, অবশ্যই বেস্ট ফ্রেন্ডের কিছু টাচ রয়েছে, মানে পার্ট 3-এর কিছু টাচ রয়েছে। তারপরে লাভ ভার্সেস ক্রাশ 2-এ আমরা বেশ কয়েকটা দৃশ্যে দেখেছিলাম যে জোবান এবং মেহজাবিন চৌধুরীকে স্টেজ পারফরমেন্স করতে। তো এই স্টেজ পারফরমেন্সের যেই মানে সিনটা, ওটা কোথাও গিয়ে হোমাজ দেওয়া হয়েছে এই বেস্ট ফ্রেন্ড 2.0-তে। এবং এইখানে আর কি মানে অনেকগুলো ক্যারেক্টার তোমরা দেখতে পারো বেস্ট ফ্রেন্ডের মধ্যে, বন্ধুর যে ক্যারেক্টারটা, জোবান বন্ধুর যে ক্যারেক্টারটা, ও এইখানে রয়েছে এই বেস্ট ফ্রেন্ড 2.0-তে। এবং এইখানে আমি নতুনভাবে দেখলাম শহীদুজ্জামান সেলিম স্যারকে, তিনি এখানে মেহজাবিন চৌধুরীর বাবা হয়েছে, দারুণ, আমার বেশ ভালো লেগেছে। এটাই আর কি ওভারঅল বলবো। আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল, মানে প্রথম দিকটা বেস্ট ফ্রেন্ড 2.0-এর প্রথম দিকটা আমার বেশ ভালোই লেগেছিল, এবং কোথাও গিয়ে মনে হয় এটা না ঈদের নাটক নয়, মানে আমি যতদূর জানতাম এটা ভ্যালেন্টাইন্সই বার করা হবে, বা বেস্ট ফ্রেন্ড মানেই আমরা জানি যে ভ্যালেন্টাইন্সই এতদিন ধরে চলে এসছে 3টে পার্ট। এই পার্টটা একটু দেরি হয়ে গেছে, ডিলে হয়ে গেছে, তো এটা ভ্যালেন্টাইন্স উইকে বার করলে খুব ভালো হতো, ঈদের জন্য এটা নয় অ্যাকচুয়ালি। এবং তার থেকেও বড় কথা যে লাস্টে ওই জিনিসটার কোনো প্রয়োজন ছিল না, এই অন্তিম পর্ব রাখার কোনো আই থিঙ্ক প্রয়োজন ছিল না, ওটাকে একটু বেশি আর কি মানে কি বলবো লং করবার জন্য ব্যাপারটাকে রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ, যৌবনের পারফরমেন্স, মেহজাবিন চৌধুরীর পারফরমেন্স এখানে যা দেখলাম বস, ওফ, মাইন্ড ব্লোয়িং, মানে আমি যতই বলবো কম হয়ে যাবে। অবভিয়াসলি ফারহান আহমেদ জোবান খুব ভালো একজন অ্যাক্টার, এটাই হচ্ছে তার প্রমাণ। এবং মেহজাবিন চৌধুরী অ্যাজ অলওয়েজ বেস্ট, এটা নিয়ে আর কোনো দ্বিধা নেই, আর কোনো সন্দেহ নেই। অনেক দিন পর তাকে এবং জোবানকে দেখলাম, দেখো আমার সত্যি কথা বলতে এই জুটিটাকে না খুব ভালো লেগে যায়, বিশেষ করে বেস্ট ফ্রেন্ড দেখার পরে। তারপরে তো লাভ ভার্সেস কাজ দেখি, আরও অনেক কাজ দেখেছি এই জুটিটার, এই প্রবীর রায় চৌধুরী এবং মেহজাবিন চৌধুরী, এই প্রবীর রায় চৌধুরী বলছি সরি, জোবান এবং মেহজাবিন চৌধুরী। এবং এই পেয়ারকে নিয়ে প্রবীর রায় চৌধুরী আরও অনেকগুলো কাজ করেছে, লাভ ভার্সেস ক্রাশ, আরও একটা নাটক রয়েছে, নামটা মনে পড়ছে না, যেখানে সবার শেষে মেহজাবিন চৌধুরী আর কি ক্যান্সার ধরা পড়বে, পুরো টাক হয়ে যাবে, ওইটা খুব কষ্টকর একটা নাটক ছিল, ওটাও দেখেছি। অনেকগুলো আছে, এরকম অনেকগুলো আছে। এবং এতদিন পর জোবান এবং মেহজাবিন চৌধুরীকে দেখলাম, এটা একটা আলাদাই প্রাপ্তি। তো বেস্ট ফ্রেন্ড 2.0 যে আনা হয়েছে, এটা যবে থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল আমি খুব খুশি হয়েছি। কাজটা বেশ ভালো, আমি বলবো না খুব একটা খারাপ লেগেছে, কিন্তু এই শেষের মানে ক্লাইম্যাক্সটা আমার কাছে খুব একটা জমেনি। ওটা মানে কোথাও গিয়ে মনে হলো যে শেষ হয়েও হলো না শেষ, এরকম একটা ব্যাপার। তো ওটাকে শেষ করে আই থিঙ্ক দেওয়া যেত। বা আমি ভেবেছিলাম হয়তো বেস্ট ফ্রেন্ড 2.0 মানে বেস্ট ফ্রেন্ড 3-এর পর থেকে হয়তো গল্পের কন্টিনিউয়েশন হবে, কিন্তু তারপরে দেখলাম না, গল্পের মানে স্টোরির কোনো কন্টিনিউয়েশন হচ্ছে না, হবেও না। ঠিক আছে, নতুনভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হচ্ছে, ওই গল্পটার সঙ্গে মানে না রাখাটাই বেটার। ওই গল্প যেরকমভাবে শেষ হয়েছিল এত সুন্দর লেগেছে, আমি মাঝে মধ্যে এখন বেস্ট ফ্রেন্ড 3টা দেখি, ঠিক আছে। কিন্তু বেস্ট ফ্রেন্ড 2.0 আমার এই জায়গাতেই ভালো লেগেছে, কিছু কিছু দৃশ্য মানে বিশেষ করে সিনেমাটোগ্রাফির কাজ, বিদ্রোহী দীপন স্যার সিনেমাটোগ্রাফি করেছে, ওফ বাবা অসাধারণ। এই বৃষ্টির সিকোয়েন্সগুলো আমি দেখেছি, প্রবীর রায় চৌধুরীর কাজ মানে একটা বৃষ্টির সিকোয়েন্স থাকবেই থাকবে, সেটা যদি লাভ সেমিস্টারের কথা বলি বা এই বেস্ট ফ্রেন্ড 2.0 এর কথা বলি, ওই বৃষ্টির সিকোয়েন্সগুলো ব্যাপক। এবং বৃষ্টি কোথাও গিয়ে আমি অন্তত মনে করি যে একটা ভালোবাসার প্রতীক, মানে একে অপরকে যখন অনেক দিন পর দেখা হয় একে অপরের সঙ্গে, সেটার কোথাও গিয়ে প্রতীক। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে বৃষ্টি মানে এই সিকোয়েন্সগুলো রাখা হয়। তো আমার তো বেশ ভালোই লেগেছে বেস্ট ফ্রেন্ড 2.0। কিন্তু হ্যাঁ, তানভীর ইভানের গান কোথাও গিয়ে মিস করলাম। তানভীর ইভানের গান আমি
সত্যি কথা বলতে তানভীর ইরফানের গানের জন্যই বেস্ট ফ্রেন্ড নাটক দেখা। এবং কলকাতার অনেক অডিয়েন্স রয়েছে তানভীর ইরফানের, মানে এই গানটা তো সেই সময় বহুত ভাইরাল হয়েছিল। অভিযোগ অভিযোগ অভিমান দুটোই ভাইরাল হয়েছিল। অভিমান বিশেষ করে 2021 তখন ব্যাপক সাড়া ফেলেছিল। তো ভালো লেগেছিল গানটা, বেশ ভালো লেগেছিল এবং এইখানে রাখলে আই থিঙ্ক আরও ভালো হতো। মিস করলাম, ওটাই মিস করলাম। এবং এমনি ওভারঅল আমার পারফরমেন্স কিন্তু ভালোই লেগেছে বেস্ট ফ্রেন্ড 2.0-তে। ওই ক্লাইম্যাক্সটা ছাড়া আমার ওভারঅল মানে দেখতে আমি খুব, মানে গল্পর ফরম্যাটটাও বেশ আলাদা। কিছু কিছু জিনিস একটু হোমাজ দেওয়া হয়েছে, সেম সেম ফরম্যাটে রাখা হয়েছে। দেখতে ভাল লাগবে তোমাদেরকে লুক অ্যান্ড ফিল ওয়াইজ। এবং জোবান মেহজাবিন চৌধুরী এতদিন পর একটা আলাদাই কোথাও গিয়ে মায়া সৃষ্টি করবে। মেহজাবিন চৌধুরীও ফাটিয়ে দিয়েছে, তার একটা কান্নার দৃশ্য রয়েছে। জোবানের তো কান্না দেখে সবার কান্না পেয়ে যাবে, ঠিক আছে? এতটা মায়াবী একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে তাকে। ভালো, ওভারঅল ভালো। আই থিঙ্ক সবাই দেখে নিয়েছো বলেই আমার এই রিভিউটা দেখছো, যারা যারা দেখেছো। কারণ একটু তো স্পয়লার থাকবেই, এতদিন পর রিভিউ করছি। যাই হোক, দেখা যাক, এবার অন্তিম পর্বের জন্য আবার ওয়েট করতে হবে। বেস্ট ফ্রেন্ড 2.0 এর আবার অন্তিম পর্ব আসবে, দেখা যাক সেটা আবার কবে আসে। তো ততদিনের জন্য আমাদের একটু ওয়েট করে থাকতে হবে। এবং তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। এবং শেষমেশ কি হলো, এই একটা থ্রিলার রাখা হয়েছে, সাসপেন্স রাখা হয়েছে, ওটা জানার জন্য মানে আমাদেরকে সবাইকে ওয়েট করে থাকতে হবে, দেখতে হবে বেস্ট ফ্রেন্ড 2.0 এর অন্তিম পর্ব। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।